হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ফিরে মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকের পক্ষ থেকে আপনার সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেশে বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো দেখতে পাচ্ছেন দাদু আমাকে বললো যে আমাকে খাওয়াতে হবে। পরে দাদুকে বললাম যে আমি আপনাকে খাওয়াবো, চলেন যাই। পরে এক পা দুপা করে সামনে দাদুকে বললাম যে হোটেল কত দূরে, দাদু বললো যে সামনেই। পরে আমি ধীরে ধীরে এক পা দুপা করে হোটেলে এসে পড়লাম। হোটেলে এসে দাদুকে ভিতরে প্রবেশ করালাম, দোকানদার থেকে ভাত চাইলাম। চাওয়ার পরে দোকানদার একটা ডিম দিয়ে, দাদু বললো যে আমি অন্য কিছু খাই না, আমি ডিম দিয়ে দাও, আমি ডিমই খাবো। পরে একটা লেবু দিয়ে এলো, একটা ডিম দিল, দিয়ে দোকানদার আঙ্কেল বলতেছে যে যতটুকু ভাত লাগে আমি ততটুকুই দেবো। এরপরে আমি দাদুকে বললাম যে দাদু আপনি হাত ধুয়ে নেন, হাত ধোয়ার পরে খাওয়া দাওয়া করে নেন। পরে দাদু হাত হাত ধুয়ে আমার সামনে টেবিলে বসে পড়লো, বসে পড়ে খাওয়া দাওয়া শুরু করে দিল। খাওয়া দাওয়া শুরু করে আমাকে আমার দিকে খালি তাকিয়ে তাকিয়ে দেখছে। আবার কিছু মানুষ আমাকে বলতেছে যে এদেরকে খাওয়ানোর থেকে না খাওয়ানো ভালো। আমি বললাম যে না, এটা আমার কাজ, আমি ভালো কাজ করি, মানে আমি মানুষের সাহায্য করি, এটাই আমার কাজ, এটা আমি করবো। কার ভালো হোক বা না হোক সেটা আমার দেখার বিষয় নাই। পরে এই কথা বলে আমি দাদুকে দাদু আমাকে কিছুক্ষণ পর বলতেছে যে দাদু নাতি তোরে খুব ভালো হবে, তুই আমাকে একটা ভালো কাজ করলি। পরে দেখতে দেখতে দোকানদার আঙ্কেলটি আরও ভাত দিয়ে গেল, দুইটা লেবু দিল, দেখতে পারছেন দুইটা লেবু দিল আরও। দোকানদার আঙ্কেলটি খুব ভালো ছিল। দোকানদার বলতেছে যে যতটুকু পারে ততটুকু আমি খাওয়াবো, কোনো সমস্যা নাই। এরপরে দাদুর খাইতে খাইতে অনেক দেরি হবে, তাই আমি চলে যাচ্ছি না। দাদু আমাকে খাইতে বলতেছে যে তুই সাথে খা। পরে আমি বললাম যে আমি খাবো না, আপনি খান। পরে দাদু ধীরে ধীরে খাইতে অনেক সময় লাগবে, তাই আমি সামনে দাঁড়িয়ে আছি। আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পুরোপুরি দেখবেন, আর কি কোন জেলা থেকে দেখছেন সেটাও একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সো দাদু খুব সুন্দরভাবে গুছিয়ে কাছে খাচ্ছে, দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে। দাদু আমার দিকে খালি তাকিয়ে আছে। দাদু খুব দাদু বলতেছে যে পানি দিল, একজন পানিটা খেয়ে নিল। খাওয়ার পরে আমার দিকে তাকিয়ে আছে, দেখেন আমাকে দোয়া করে দিতেছে যে বাবা তুই আমাকে এই দিন আমি কখনো শোধ করতে পারবো না। আমি বললাম যে আপনার খাইতে তো অনেক দেরি হবে, পরে দেখা হবে, আমি চলে যাচ্ছি। এই কথা বলে আমি ধীরে ধীরে চলে যাচ্ছি। এই কথা বললাম, বলার পরে দাদু আমাকে বললো যে যা তুই আরও বড় হ, আমি দোয়া করে দিই। আল্লাহর কাছে আমিও চাই এরকম ভালো ভালো মানুষ আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। সবাই এইমাত্র দেখতে দেখতে আমি এসে পড়লাম ক্যাশ কাউন্টারে। সেখানে আমি দোকানদারকে 200 টাকা দিয়ে দিলাম যে তার বিল কত হয়েছে, আপনি এই বিলটা রেখে বাকি টাকা আমাকে রিটার্ন দিয়ে দেন। পরে দোকানদার আঙ্কেলটি আমাকে বাকি টাকা বুঝে দেওয়ার পরে আমি দাদুকে আর বললাম যে দাদু সবাই ভালো থাকবেন, দাদুকে বললাম ভালো থাকেন। পরে দোকানদার আঙ্কেলকে বললাম যে ওনার যদি কিছু লাগে তাহলে অবশ্যই দিবেন। আমি কথাটাই বলে আমি চলে যাচ্ছি। এই মাত্র দেখতে পাচ্ছেন আমি দোকান থেকে বের হয়ে গেছি, আর আমি রাস্তা বের হয়েছি। ঘটনাটি ঘটেছিল সন্ধ্যাতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কাজ করতে পারি। আল্লাহ হাফেজ।